নমস্কার বন্ধুরা, মৌসুমী কুন্তল চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। একটু ছুটি কাটাতে চলে এলাম দীঘায়, আর সেটা তোমাদের সাথে শেয়ার করব না তা কখনো হয়। আজ তোমাদের সাথে শেয়ার করব যে আমি দীঘায় এসে কি কি করেছি, কি কি কিনলাম। জানি না কতটা কি শেয়ার করতে পারবো, কিন্তু যতটা পারবো ততটাই তোমাদের সাথে শেয়ার করব। জানো তো, এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ আসে এই স্বর্গের স্বাদ নিতে, কারণ এখানে আকাশ আর সমুদ্র দুটো একসঙ্গেই মিলিত হয়েছে, যার জন্য দেখো দারুণ লাগছে না জায়গাটা। তাই আমিও চলে এলাম এই স্বর্গের স্বাদ নিতে। অনেক সময় একঘেয়ে জীবন কাটাতে কাটাতে জানো তো, প্রত্যেকেরই মনে হয় আমাদের জীবনটা যেন একঘেয়েমি হয়ে গেছে। সেই জন্য এই দুদিনের ট্যুরে দীঘা আসাটা একদমই পারফেক্ট আমার মনে হয়। সন্ধ্যাবেলা বেরিয়ে পড়লাম আশপাশটা ঘুরে দেখতে। সমুদ্রের এই টাটকা মাছের স্বাদ জাস্ট অসাম। তাই এখান থেকে খেয়ে দিয়েই চলে এলাম আমরা ভিউসাগরে। আর এই পার্কটি এক সুন্দর অনবদ্য একটা ঘোরার জায়গা। পার্কটি খুবই সুন্দর। তোমরা যখনই আসবে দীঘাতে, তখন এই পার্কটি একবার হলেও তোমরা ঘুরে যাও, এটা আমার অনুরোধ। এটা প্রচণ্ডই সুন্দর, তোমরা না দেখলে নিজেরাও কল্পনা করতে পারবে না। তাই আমার অনুরোধ, তোমরা এলে অন্তত একবার পক্ষে দেখে যেও, তাতে তোমাদের খারাপ লাগবে না, খুব ভালোই লাগবে। সারা পার্কটা ঘুরে তোমরা দেখবে, পুরো দিনটা যেন মনে হবে সুন্দর কাটলো। আর আরও একটা কথা তোমাদের বলবো যে এই পার্কটিতে সকালের থেকে রাত্রিরে আসাটা বেশি আমার মনে হয় ভালো, কারণ লাইটিংগুলোর জন্য পার্কটি আরও সুন্দর দেখায়। রাতের সমুদ্র দেখতে কার না ভালো লাগে, সেই জন্য একটুখানি এসে সমুদ্রের পাড়ে এসে বসলাম। আর দেখো সময়টা যে কখন কেটে গেছে বুঝতেও পারিনি। তো চলো আজকে টাটা, দেখা হচ্ছে কাল সকালে। তো দেখো বন্ধুরা, ভোরবেলায় চলে এলাম সূর্য ওঠা দেখবো বলে, কিন্তু এদিকে মেঘ আর রোদের খেলা তো হয়েই চলেছে। তো আর কি করব, সেই জন্য সেটি আর তোলা হলো না। তবে এর মধ্যে উপরি পাওনা হলো, এখন এই সময় ভাটা চলছে সমুদ্রে। কারণ কাল তো এসে আমরা নামতেই পারিনি, পাথরের ওপরেই বসেছিলাম। ভাটা জোয়ার চলছিল, কাউকে জোয়ারের সময় কাউকে নামতেও দেয় না। আর এখন উপরি পাওনা হলো ভাটা চলছে, সেই জন্য চুটিয়ে সমুদ্রটা উপভোগ করে নিলাম। এদিকে আমাদের গপু সোনাকেও এই সময় চান করিয়ে নিলাম, কারণ আস্তে আস্তে জোয়ারের জলটাও এবার আসতে শুরু করেছে। গপু সোনাকে চান করিয়ে তোমাদের দাদাভাই চলে গেল বোটিং করতে। এরপর আমরা
এদিক ওদিক ঘুরে আর টুকটাক কিছু জিনিসপত্র কেনাকাটি করে চলে এলাম হোটেল রুমে, কারণ বিকেলবেলায় আমরা আবার বেরোবো তালসারির উদ্দেশ্যে। সেই জন্য একটু রেস্ট নিয়ে তারপরে বিকেলের দিকে বেরোবো। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল আর আমি রেডি হয়েও চলে এলাম। একদিকে তো তোমাদের দাদাভাই রেডি হচ্ছে, তো বসে বসে বোর হচ্ছিলাম, কি করব। তো চলো সেই ফাঁকে তোমাদের সাথে আমি আমার হোটেলের রুমটা শেয়ার করে নিচ্ছি, কারণ ড্রাইভার দাদাভাই ফোন করেছিল, উনি চলে এসেছেন। গাড়িতে উঠেই একটা দুঃখের খবর শুনলাম, সেটা হচ্ছে তালসারিতে তো যাব, কিন্তু লাল কাঁকড়া নাকি আগে যে ভাইগুলো দেখে এসেছিলো তারা দেখতে পায়নি। তো মনটা খুব খারাপ হলো, কিন্তু তোমাদের দাদাভাই বললো চলোই না, দেখা যাক। আর এই দেখো, এটা হচ্ছে দীঘার বর্ডার। আর এই যে গাছটা দেখছো, এটা হচ্ছে কাজু গাছ। দুপাশারই ঘন সবুজ গাছ আর মধ্যিখানের রাস্তা পেরিয়ে আমরা চলে এলাম এই যে তালসারি। তালসারিতে শুধু বালির টিলা বা লাল কাঁকড়া রয়েছে এটাই কিন্তু নয়, প্রবাহিত সুবর্ণরেখা নদীর তালসারির সমুদ্র সৈকতের দৃষ্টি আকর্ষণ আরও কয়েকটি স্তর যোগ করেছে। এই সমুদ্র সৈকতের কাছে বিচিত্রাপুরের মাছ ধরার গ্রামগুলিও পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ। আর আমার তো দারুণ লাগে, আর বলতে বলতেই চলে এসেছি লাল কাঁকড়াদের কাছে। প্রথম দিকটা দেখতে না পেলেও দেখো আর একটু দূরে গিয়ে আমরা লাল কাঁকড়াগুলোকে দেখতে পেয়েছি, কিন্তু কাছে যেতে পারছিলাম না, কারণ তারা বাসার মধ্যে আবার নিচে ঢুকে যাচ্ছিল গর্তের মধ্যে। তাই ওখানে যার সাথে গেছিলাম সেই ভাইটি আবার গর্ত থেকে বের করে একটা সামনে থেকে দেখালো, তাই দেখে খুবই আনন্দিত হলাম এবং তারপরেই আবার ওখান থেকে দেখে চলে এলাম। আর এই দেখো আস্তে আস্তে তোমাদের যেটা বলছিলাম না, বালির মধ্যে আবার দেখো বৃষ্টি পড়েছে, আর এই হচ্ছে সুবর্ণরেখা নদী। জাস্ট দেখো দৃশ্যটা অসম লাগছে না? আমার তো দারুণ লেগেছে। তাই মাঝ রাস্তায় আমরা ভাইটাকে ছেড়ে দিয়ে নেমে পড়লাম একটু নদীতে পা ডোবাবো বলে, নদীর জলে। কিছুক্ষণ এই জল নিয়ে একটু খেলা করে আমরা দুজনে মিলে উঠে পড়লাম জল থেকে আর চলে এলাম আবার গাড়িতে, কারণ পরের উদ্দেশ্যে রওনা হতে হবে। আর পরের ডেস্টিনেশন চন্দনেশ্বর মন্দির। তো চলো এগিয়ে পড়ি। দুপাশেরই কাজুর গাছ দেখতে দেখতে আমরা চলে এলাম চন্দনেশ্বর মন্দিরের কাছে। আর এই হলো আমাদের চন্দনেশ্বর মন্দির। গেট দিয়ে ঢুকেই আমরা প্রথমে চলে গেছিলাম ডান দিকে একটা পুকুর আছে, ওটা ওখানকারই প্রতিষ্ঠিত পুকুর, তাই ওর সামনে একটু মাথায় জল ছিটিয়ে নিয়ে বাকি মন্দিরগুলো ঘুরে দেখে নিলাম। পুকুর থেকে উঠেই প্রথমেই চলে এলাম দুর্গা মন্দিরে, আর তারপরেই নেবে যেটা দেখলাম সেটা দেখে তো অবাক। হঠাৎ দেখলাম আকাশ জুড়ে মেঘ করেছে, কি বলবো, যদি বৃষ্টি এসে যায়, তাই তাড়াহুড়ো করতে শুরু করলাম, কারণ আগের দিনকেই আমরা বৃষ্টিতে ভিজেছি। আর দেখতে দেখতেই এখন চলে এলাম শিব মন্দিরে। আর এরপরেই চলে এলাম জগন্নাথ মন্দির দর্শন করতে। দর্শন করা হয়ে গেলে একটু মেলাও ঘুরে নিলাম, কারণ মনের মধ্যে একটা ভয় তো ছিলই কখন বৃষ্টি হয়, কারণ একবার করে আকাশ মেঘাচ্ছন্ন হচ্ছে আর একবার করে মেঘবিহীন আকাশ দেখতে পাচ্ছি। এই করতে করতেই আমরা চলে এলাম কপিলেশ্বর মন্দিরে। তো ওখানে তো ভেতরে ভিডিও করতে দেয় না, তাই এরপর আমাদের পরের গন্তব্য হচ্ছে উদয়পুর বিচ। আর এখানে বলে রাখি, এখানে আমি জানতাম না আগে, এই প্রথম দেখলাম
যে উদয়পুর বিচ নাকি দুটো, একটা ফ্যামিলি একটা বার। এটা আমার জানা ছিল না। তবে এখানে তোমরা যদি কেউ এসে থাকতে চাও তাহলে থাকতেও পারো। অনেকে যারা নিরিবিলি পছন্দ করো তারা কিন্তু এই রিসর্টটা এসে থাকতে পারো, কারণ সামনেই ঝাউবন আর সমুদ্রের মেলবন্ধন তো আছেই, আর নিরিবিলি শান্ত সমুদ্র, জাস্ট অসাম, ভাবা যায় না। আর এরপরেই আমরা চলে এসেছি ওল্ড দীঘায়। ওল্ড দীঘায় ঘুরে কিছু কেনাকাটি করেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ ফোনে ব্যাটারি ছিল না। তো সরি, আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে কাল সকালে। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমাদের এখানে অন্তিম দিন, আর একটু বাদেই আমাদের বাসের টাইম আছে। এখানে প্রথমে আসবো নাই ভেবেছিলাম, কারণ ভোরবেলা তো আসা হয়নি, কারণ ভোরবেলা বৃষ্টি পড়ছে, আর তোমরা তো জানোই এখানে কখনো মেঘ কখনো বৃষ্টি, সকাল থেকেই খেলা চলছিল, সেই জন্য আসতে পারিনি। তারপর ভাবলাম না, একবার গিয়ে সমুদ্রকে অন্তিম বিদায় জানিয়েই আসি, কারণ সমুদ্রকে ছেড়ে আসতে ইচ্ছা করে না বলো। যতই আমরা দুদিন আনন্দে কাটাই, তবুও মনে হয় আরেকটু বেশি থাকলে ভালো হতো। তো যাই হোক, টাটা বাই বাই করে এবার চললাম বাড়ির উদ্দেশ্যে। আর মাঝে পড়লো এই রূপনারায়ণ নদী। দেখো বর্ষায় কত জলে ভরে গেছে, পুরো জল থই থই করছে নদীর এপাশ আর ওপাশ। তো আমাদের দীঘা ভ্রমণ আজকে এইটুকুনি। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর আজকের মতো টাটা।